হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আর আজকের ভিডিও যে কি সম্পর্কে আপনারা থাম্বনেল দেখেই হয়তো বুঝে গেছেন। হ্যাঁ গাইস, টেকনো স্পার্ক 30C। সো বর্তমান সময়ে এই ফোনটাকে নিয়ে যদি কথা বলি, যাদের বাজেট 14,000 টাকার আশপাশে, ওভারঅল এই ফোনটা আমি শুরুতেই বলে দিতেছি, এই ফোনটা নিঃসন্দেহে নিতে পারেন, কোনো প্যারা নাই, কোনো প্রবলেম হবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি যে 14,000 টাকা বাজেটের ভিতরে এর থেকে ভালো কোনো যদি ফোন প্রোভাইড করা যেত তাহলে আমি অবশ্যই দিতাম। আর আমি কোনো ফোনকে এভাবে প্রোভাইড করিও না যে না আপনারা এটা কিনতে পারেন, বাট এই প্রথমবার আমার মনে হইতেছে হ্যাঁ 14,000 টাকা বাজেটের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস দিস ফোন। সো গাইস, আমি যদি এর প্রথম ডিসপ্লের কথা বলি, ডিসপ্লে আইপিএস এলসিডি ডিসপ্লে অ্যান্ড এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া আছে এবং পাঞ্চুয়াল হোল ডিসপ্লে গাইস। আর ডে লাইটে কোনো প্রবলেম হবে না। সো গাইস, ডিসপ্লের কথা বলতে গেলে 14,000 টাকা বাজেটের ভিতরে একদমই পারফেক্ট রাখার চেষ্টা করছে। দেন যদি আমরা ব্যাটারির কথা বলি, ব্যাটারি এখানে দেওয়া হচ্ছে 5000 mAh ব্যাটারি। আর এখানে চার্জিং সিস্টেম হচ্ছে 8 ওয়াটের চার্জার, যেটা আমার কাছে একটু কম মনে হয়েছে। হ্যাঁ গাইস, শুধুমাত্র এই জায়গায় 8 ওয়াটের চার্জার, এটা আমার কাছে কম মনে হয়েছে। আর মোটামুটি ব্যাটারি 5000 তো ঠিকই আছে, যারা গেমার আছো তাদের জন্য এটা ঠিক ভালো একটা ফ্যাসিলিটিস বলতে পারো। দেন যদি এর আমরা এই ক্যামেরার কথা বলি, পেছন দিকে আছে হচ্ছে 50 মেগাপিক্সেল, আর বাদ বাকি দুইটা তো জানোই ফাউফুই দেওয়া রাখছে, কোনো কাজের আসে না এগুলো। আর ফ্রন্টে হচ্ছে 8 মেগাপিক্সেল, 2024 সালে এসেও 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এটা আমার একটু কম মনে হয়েছে। যাই হোক, এখানে যদি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিত তাহলে আমার মনে হয় বেস্ট একটা জিনিস হতো। তো 14,000 টাকার বাজেটের ভিতরে এত কিছু আশা করা ঠিক না, তবুও আমরা চেষ্টা করতেছি যে হ্যাঁ যদি দিত ভালো হতো। তবে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা তো ইটস ওকে, নো প্রবলেম। অ্যান্ড দেন যদি এর আমরা প্রসেসরের কথা বলি, মিডিয়াটেক হিলিও G81 এর প্রসেসর। তো যারা গেমার আছো, যারা মানে অনেকগুলো অ্যাপস ফোনে রাখো, তাদের জন্য এটা বেস্ট হবে। তো এই প্রসেসর দিয়ে যারা ফ্রি ফায়ার পাবজির মতো গেমগুলো খেলে স্মুথলি খেলতে পারবা, কোনো প্রবলেম হবে না। সো এই বাজেটে 14,000 টাকা বাজেটের ভিতরে এই প্রসেসর দিছে, এটা আসলে প্রশংসার করার মতো। এই প্রথমবার আমি হয়তো একটা ফোনকে এত অ্যাপ্রিসিয়েট করতেছি আমার মনে হইতেছে। দেন যদি এর আমরা ফিঙ্গারপ্রিন্ট বলি, এটা হচ্ছে সাউথ মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। সো এই ছিল ফোনের মোটামুটি সব কিছু স্পেক। আর এর ডিজাইন তো গড লেভেলের ডিজাইন, মধ্যে হচ্ছে একটা সার্কেলের ক্যামেরার। সো লুকিং দিক থেকে জাস্ট ওয়াও লেভেলের গেছে। একটা ফোনের পারফেক্ট ফোনের ভিতরে যা যা থাকা দরকার এই ফোনটা সবই রাখার চেষ্টা করছে। সো গাইস, আমার ভিডিওতে কোনো প্রকার যদি ভুল হয়ে থাকে কাইন্ডলি একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যদি নতুন হয়ে থাকে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নতুন ভিডিওতে।